ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনই ঘটল আচরণবিধি লঙ্ঘন। আচরণবিধির ৭-এর ঘ অনুচ্ছেদ অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলের ক্ষতি সাধন করা যাবে না। অথচ চারুকলা ইনস্টিটিউটে ছাত্র শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুর ও প্রার্থীদের ছবি এভাবেই বিকৃত করা হয়েছে। বিকেলের সংবাদ সম্মেলনে এ ঘটনার তীব্র নিন্দা জানান তারা। এই যে ইসলামের প্রতি, হিজাবের প্রতি বিরক্তি প্রকাশ এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের প্রতি বিকৃত উপস্থাপনের যে মনোভাব এবং আওয়ামী প্রীতির যে বহিঃপ্রকাশ, এটির ব্যবস্থা অবশ্যই ইউনিভার্সিটি প্রশাসন করতে হবে। এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল প্রচার শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা বান্ধব করার প্রতিশ্রুতি দেয় এই প্যানেল। একই সঙ্গে ভোট কেন্দ্র ও বুথের সংখ্যা বাড়ানোর দাবি জানায় তারা। আমাদের যে জোট, সেই জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউট করতে চাই। বিকেলে ভিসি চত্বরের স্মৃতি চিরন্তনে ফুল দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে ছাত্রদল সমর্থিত প্যানেল। প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ স্লোগান তাদের। দেয় বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে নানা প্রতিশ্রুতি। আমরা বিশ্বাস করি শুধুমাত্র আশ্বাসে নয়, শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, আমরা পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমাকেও প্রচারণা করতে দেখা যায়। যদি প্রশাসন পক্ষপাতিত্ব করে তাহলে যেসব এখানে শিক্ষার্থীরা আছে, যেসব প্রার্থীরা আছে, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের একটা ইমব্যালেন্স তৈরি হবে। এর আগে সকালে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা। বৈঠকে আচরণবিধি মেনে প্রার্থীদেরকে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়। ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের মূল 7টি প্রবেশপথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী এবং ভোট গণনার সময় কেন্দ্র ঘিরে রাখবে। ভোট গ্রহণের 7 দিন আগে থেকে হলগুলোতে বহিরাগতরা অবস্থান করতে পারবে না। আর ভোট গ্রহণের দিন মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখা হবে। সারাদিন তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবেন, প্রয়োজন অনুযায়ী আসবেন। তবে ভোট দান সম্পন্ন হওয়ার পরে ভোট কেন্দ্রগুলো আর্মি দ্বারা কর্ডন করা হবে। বৈঠক শেষে প্রতিক্রিয়া জানান কয়েকজন প্রার্থী। আহ্বান জানান ভোট কেন্দ্র বাড়ানোর। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে শাটল বাস সার্ভিসটি, সেটি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করেছে। আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি, আবারও আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই যাতে অতি দ্রুত সেই শাটল সার্ভিসটি চালু করে। ডাকসু এটা একটা ক্যালেন্ডার ইভেন্ট হওয়ার কথা। ক্যালেন্ডার ইভেন্ট হলে স্বাভাবিকভাবেই কোন ডিপার্টমেন্ট, কোন পরীক্ষা কবে হবে, সেক্ষেত্রে ঠিক আগ মুহূর্তের দিনগুলোতে একটা ফ্লেক্সিবিলিটি থাকার কথা। মঙ্গলবার বিকেলে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এবারে ডাকসু নির্বাচনে মোট 471 জন প্রার্থী 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখানে ভিপি পদে 45 জন, জিএস পদে 19 জন এবং এজিএস পদে 25 জন প্রার্থী। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।